ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ কাঁদতে থাকে। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হলে বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল। ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ 100 রাকাত নাকি নফল নামাজ পড়ত। ইয়াজিদ নাকি তাহাজ্জুদের নামাজ পড়ত। তারিফ করছে কিভাবে দেখেন, আমি বলতে জানছি না, এই হুজুরের মতো। ইয়াজিদ অত্যন্ত দিনদার পরহেজগার ছিল। ইয়াজিদের কোনো হাত ছিল না ইমাম হুসাইনকে শাহাদাতের ব্যাপারে। ইয়াজিদ জড়িত নয়। কিভাবে নাম করতেছে? ইয়াজিদ দিনদার ছিল, সুন্দর রাষ্ট্র পরিচালনা করেছে। আমি বলবো দর্শক শ্রোতা ভুল করেছিল। সামনে দর্শক শ্রোতাদের স্যান্ডেল ছিল। যদি 200 দর্শক থাকতো, 200 দর্শকের 600 স্যান্ডেল ছিল। সব স্যান্ডেল দিয়ে ফিটিয়ে স্টেজের মধ্যে সোজা করে দেওয়ার দরকার ছিল। কথা বলে ঠিক না? আমি নাসিরউদ্দিন আলবারীর একটা বক্তব্য আমি আপনার সামনে বলবো না, আমার নিজের মন্তব্য করব। আমার সে অধিকার নেই, আমি কিতাব থেকে বলবো। ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলার এই হুজুর যারা বলছে, এবং কোনো দোষ ছিল না, ইবাদত ছিল, রিয়াজত ছিল, তাহাজ্জুদ পড়তো, নফল নামাজ পড়তো, আমি বলতে চাই, আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনি ইমাম আহমদ বিন হাম্বলের চাইতে বড় হয়ে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে, যিনি 4 মাযহাবের এক ইমাম, এত বড় আলেম পৃথিবীতে বিরল, কিয়ামত পর্যন্ত হবে না। উনি কি বলছেন জানেন? উনি বলতেছেন ইয়াজিদের কীর্তিকলাপ এমন ছিল, মদ, জুয়া, সন্ত্রাসী এবং নারী নিয়ে বেহায়াপনা, বেশ্যাপনা, অসভ্যপনা এত চরম পর্যায়ে গিয়েছে। এটা তো বাদই দিলাম, ইমাম আহমদ বিন হাম্বল উনি রিওয়ায়াত করছেন, কত বড় ইমাম, 4 মাযহাবের এক ইমাম, যার কোটি কোটি মুতাকিদ রয়েছে। এরকম ইমাম মন্তব্য করছেন ইয়াজিদ সম্পর্কে, সে আমার নবীর সুন্নতকে জবাই করেছে। শুধু ইমামে আলী মাকামকে জবাই করে নাই, নবীর সুন্নতকে কারসিট করে দিয়েছে, কোরআনকে তসনস করে দিয়েছে, হালালকে হারাম মেরে দিয়েছে, হারাম জিনিসটাকে হালাল ঘোষণা করেছে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, কারবালার ময়দান সাবজেক্ট বাদ দিলাম, যে আমার নবীর সুন্নতকে, যেটা আমাদের রেওয়াজ ইসলাম ধর্মে নিজের বোনকে বিয়ে করা হারাম, ইয়াজিদ পার্লামেন্টের চেয়ারে বসে, মসনদে বসে, সাদা গ্লাস ফেলে কালো চশমা পরে ঘোষণা করলো, আজ থেকে নিজের বোনকে বিয়ে করতে পারবে। সেই ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, সেই দিনে কাফের হয়ে গেছে, আর তাকে ইমানদার বলা যাবে? হাত তুলে বলেন ঠিক না? আমি মাশাআল্লাহ, এজন্য আমি নাসিরউদ্দিন আলবারী কাউকে গালি দিয়ে কথা বলি না। মুরব্বীরা কি বলেছে ওইটা শোনাচ্ছি, ওনাদেরকে তো আমরা মানি। আচ্ছা আমাকে বলুন তো, মাহফিলের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ইয়াজিদ কার নাম আছে? একটু হাত তোলেন, থাকলে একটু হাত তোলেন না, আমি দেখতে চাই। নাম ভিতরে ভিতরে তাহা না, নামিন তো বেগুন জানে, হাত ডাকে তো হনবেশিয়ারে বেগুন জানে। আর নাম নাসির, ওনার নাম করিম, বিভিন্ন নাম আব্দুল করিম, বিভিন্ন আব্দুর রহিম, আছে না নাই? আচ্ছা হাসান নাম আছে, তখন আছে হাসান অথবা হুসাইন, এর নাম কি? হাসান। মাশাআল্লাহ। আর বন্দি আছে আচ্ছার একটা মাহফিলের ভিতরে ভাই উগ্র মাইশন নামও ইয়াজিদ নাই। কিয়া ইয়াজিদ শব্দ বে তো হারাম ন, শব্দ বে আচ্ছা মির্জাফর শব্দ বে হারাম না, শব্দ তো বালা,
কিন্তু শব্দ বেদের সমিতি আর কে লাহেরা কেয়া কে একখানা করে বেমানি গেলে হয় তুমি মির্জা পড়ে না ইবের নাম তো আব্দুল করিম কিন্তু অনেক কি হইলেন মীর কেয়া বেঈমান মুনাফিক আসলে মির্জাফর নাম সহ হারাম কি কথা হওয়ার না ঠিক না ঠিক ইয়েজিদ শব্দ হারাম নো আসিল কিন্তু হারাবে ঈদের কারবালার ময়দানের ঘটনা হইতে আমরা তো ওই যে হুজুর গুলা বসে বসে এজিদের তারিফ করবে কেন জানেন ওই ইরানি ডলার খায় ইরানি ডলার আমেরিকানি ডলার ইরান থেকে ঘুরে আসে ইরানে তো ডলার হয় না আপনি আবার বলবেন হুজুর কি তা কয় ইরানে তো ডলার হয় না ডলার তো আমেরিকা দিয়ে ঘুরে আসে ইরানি ডলার খেয়ে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলছেন তোদের উপর আল্লাহ লানত পড়বে কথা বলেন টেকেরা কারণ ইয়াজিদকে কেউ রহমতুল্লাহ আলাইহি বলে আমি ইমামে আহমদ বিন হাম্বলের রওয়ায়াত দিয়েছি উনি কি বলেছেন কাফের বলেছেন উনার মতো একজন আলেম কিয়ামত পর্যন্ত আর আসবে ভারতের জমিনে ইসলাম কায়েমের ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা ছিল তিনি হচ্ছেন শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি উনি জিহাদ করেছেন বাদশা আকবরের সাথে দ্বীন ইলাহি বন্ড এই বন্ডের সাথে জিহাদ করেছেন শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি ওনার কৌল হচ্ছে এজিদের ব্যাপারে এজিদ সরাসরি কাফের কি আমি বলছি না আমি নাসিরউদ্দিন আলবারি বললো তো কালকে ফেসবুকে ঢুকবে ফেসবুকে বাঁশ দিবে না বাঁশ যত যত ছবি যত ডন্ট ছবি আছে বাজ্যে বাঁশ সিয়ন বাঁশ নলি বাঁশ ব্যাকরণ দিব ছবি দিব না দিব কিন্তু আজ তখন নাম ধরে ধরে হয়ের বুজুর্গ হলো যে বুজুর্গ হলে কি মন্তব্য করছি এখন আর দিবে সুযোগ বরং সংশোধন হইবে সুযোগ আছে ফন্ডা ন ভরে দেয় ফন্ডা ন ভরে দেয় ইমামে গজ্জালি যিনি ৫ম শতাব্দীর মুজাদ্দিদ আমি একটু উপরের দিকে যাচ্ছি আলা হযরতের দিকে একটু পরে আসবো উনি তো ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ ৫ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমামে গজ্জালি হুজ্জাতুল ইসলাম সুবহানাল্লাহ ওনার এক এক কিতাব পড়লে আল্লাহু আকবার উনি বলছেন ইয়াজিদকে তো ইমানদার বলা যাবে না বরং ফাসিকি বলতে হবে এবং উনি আরেকটা লফজ ব্যবহার করেছেন এজিদ জাহান্নামী